আমি মালয়েশিয়ায় একবার পুলিশের আন্ডারে পড়ে গেলাম, ধরে নিয়ে গেল। পৃথিবীর কোন মানুষ আমাকে দেখলো না, জানলো না। আমার মা আমার ছাড়ানোর জন্য, তখন যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না, তাড়াতাড়ি করে কার কাছে যেন টাকা দিয়েছিলেন জমি বন্ধক রেখে, এত কষ্ট করলেন আমাকে ছাড়ানোর জন্য। কিন্তু মা জানেন না যে সন্তান আসলে জেলে আছে না কনে আছে। আমি মাকে ডাকি নাই, বাবাকে পাই নাই, ভাইকে পাই নাই, আমার আব্দুল হাই সিদ্দিকী ভাই, ওয়াহিদুজ্জামান সালিম ভাই পাই নাই। কিন্তু এই কারাগার থেকে যখন আল্লাহকে ডেকেছি, আল্লাহ শুনেছে না শোনে নাই? কারাগার থেকে ডাকলেও আল্লাহ শোনেন, বাড়ি থেকে ডাকলেও শোনেন, মসজিদ থেকে ডাকলেও শোনেন, এই মাহফিল থেকেও ডাকলে শোনেন। মাঝে মাঝে বলি যদি অসুস্থ হয়ে পড়েন, ডাক্তার ডাকতে গেলে 5-10 মিনিটের দরকার আছে না নাই? হঠাৎ ডাক্তার এসে যদি বলে হাসপাতালে নিতে হবে আরো আধা ঘন্টা 1 ঘন্টার দরকার, যদি বলে ঢাকায় রেফার করতে হবে আরো 3 ঘন্টা 4 ঘন্টার দরকার, কিন্তু বিপদে পড়ার সাথে সাথে সবচেয়ে কাছে থাকে যিনি, তিনি হলেন আমার আল্লাহ। ডাক্তার ডাকার আগে আগেই ডাকা যায় আল্লাহ। পেটের যন্ত্রণা সইতে পারি না, তুমি শেফায়ে আজব, শেফায়ে কুল্লিয়া দান করে দাও। তুমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে সুস্থতা দান করে দাও। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিনকে ডেকেছে, আল্লাহ রব্বুল আলামিনকে পেয়েছে, এমন নিদর্শন অনেক রয়েছে। আর আল্লাহকে ডাকে নাই, পাই নাই, অভিযোগ করেছে। অভিযোগ করে লাভ নাই, কারণ ডাকাটা ডাকার মতো হয় নাই। ডাকাটা ডাকার মতো হবে কি? সারাদিন বিড়ি টানেন, বিড়ি সিগারেট খাতি খাতি মুখ এত গন্ধ করেছেন যে আল্লাহ বলে যে ডাকেন, ওই গন্ধ শুনে ফেরেশতারা চলে যায়। ঠিক না বেঠিক? আছে না নাই? আল্লাহর ডাকার জন্য নিবেদিত প্রাণ হতে হবে। আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে রাজি কারা কারা দেখতে চায়? সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সত্যি আল্লাহর জন্য নিবেদিত? তাহলে আল্লাহ কি বলেছে যে তোমরা যারা নিবেদিত তারা বলো ইন্না সলাতি অনুসুকি। অনুসুকি, সুকি মানে কি? অনুসুকি মানে কি? কুরবানি। কি জবাই দিয়া পাগল, কি করা? তো জবাই দেবেন কার? হুজুরি দাঁড়ি নিয়ে জবাই দেবেন? এই বাবাজিরা কি বুঝতে পারছে নাকি? এই এই বসে বসে শুনো। ও বাজার বাজার মুরব্বী মানুষ যাইতে পারে। মুরব্বী মুরব্বী মুরব্বী, অসুবিধা নেই। আমার হুজুর বললো সিপি দিয়ে বসে থাকো, থাক, অসুবিধা নেই। যাক, আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত? আমার ভাইজান ওয়াজ করবে, ওয়াজ শেষ না হওয়ার আগে চলে যাবো। কারা কারা হাত উঁচু করেন? একজন তাও বলছে যে না আমি যাবো। সেদিন এক জায়গায় বললাম বোর পিটান, কারা কারা হাত উঁচু করেন? একজন উঁচু করেছে। আমি বললাম সত্যি সত্যি পিটান? বলছে ভাই পিটাই, মিথ্যে বলবো না। ভাল লাগলো, সত্যি বগুড়ায় হাত উঁচু করি, বলছে পিটাই। আল্লাহ, এই সত্য বলা শিখতে হবে। এই যে হাত উঁচু করেননি, এরপরে যদি চলে যান তাহলে আপনি গুনাহ করলেন 2টা। কয়টা? একটা হলো চলে গেছেন তো গেছেন, আবার হাত উঁচু করেননি যে আমি চলে যাবো। এরপরে যদি চলে যান তাহলে কি হুজুর আপনি কিন্তু দেখি রাখবেন, যেটা চলে যাবে একদম টানতে ধরে পড়বেন, ধরলে স্টেজতে নেমে চলে যাবেন। যাইতে ধরে নিয়ে আসবেন, এই এদিকে আয়, যাও যাবেন। এই বাবাজি বাজান, কি হয়েছে? হাত উঁচু না করে আগেই বলছে, তাহলে হুজুর উঠার আগে চলে যায়। আল্লাহ হেদায়েত নসিব করে দাও, বলেন আমিন। কুরবানি যদি করতে হয়, সেই কুরবানি হলো মাল জানের কুরবানি, মালের কুরবানি। মসজিদ একটা হয়েছে, এই মসজিদের জন্য আমিও কিছু কুরবানি করতে চাই। আপনারা আমার সাথে কুরবানিতে শরীক হতে রাজি আছেন না নাই? আমি এই মসজিদের জন্য 500 টাকা আগে দান করলাম। আল্লাহ আমার দানকে কবুল করে নাও, আমার বউকে কবুল করো, বলেন আমিন। আল্লাহ আমার শ্বশুর শাশুড়ির নেক হায়াত দাও, বলেন আমিন।